জ্ঞানের অধিকারী ছিলেন, কেমন বাকপটুতা ছিলেন, কেমন বুদ্ধিমত্তা ছিলেন। দেখেন ইনি নামাজের জন্য দাঁড়ালেন। এক রাকাত নামাজের ভিতরে ইনি 15 বার কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাত যখন তিনি শুরু করলেন, আবার 15 বার আদায় করলেন। এভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে কেউ ঢুকতে পারে না, সাধারণ মানুষ ঢুকতে পারে না, ঢুকার সাহস তো পায় না, ঢুকার অনুমতিও নাই, সেই জায়গার ভিতরে ইমাম আজম আবু হানিফা 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর 30 পারা কালাম পড়ে নিয়েছে। আরেকটু আল্লাহু আকবার। আমার মুসল্লি কেরাম বাবারা, শুধু তা নয়, ইনি নামাজের জন্য দাঁড়ালেন, নামাজ সমাপ্ত করলেন, সব কিছু সমাপ্ত হয়ে গেল। শুধু তা নয়, ইনি এমন একজন ইমাম আজম আবু হানিফা দিয়েছিলেন, যিনি আল্লাহর ঘরে শুধু নামাজ পড়ে নাই, যিনি আল্লাহকেও দেখেছেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, যিনি আল্লাহকে দেখেছেন। আমার মুসল্লি কেরাম বাবারা, ইমাম মুহাম্মদ আলাউদ্দিন হাসকাফি তার লিখিত কিতাব দুরুল মুখতারের মধ্যে ইনি এভাবেই লিখতেছেন, বলে ইমাম আজম আবু হানিফা সম্পর্কে, ইন্নাহু রাআ রাব্বাহু মিয়াত মারাতিন ফিল মানাম। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে লেখা হয়েছে দুরুল মুখতার কিতাবের ভিতরে লেখা হচ্ছে, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা একবার নয়, দুবার নয়, তিনি আল্লাহকে 100 বার দেখেছে। বলুন কয়বার দেখেছেন? 100 বার দেখেছেন। যিনি আল্লাহকে 100 বার দেখার সুযোগ হয়েছে, যিনি খানে কাবার ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ হয়েছে, যিনি রাসূলুল্লাহর কদমে গিয়ে একবার নয়, দুবার নয়, 57 বার সালামি দেওয়ার সুযোগ হয়েছে, তিনার নাম হচ্ছে ইমাম আজম। ধরে বলেন ইমাম আজম। বলুন আমরা ইমাম আজম আবু হানিফার মহব্বত চাই কি চাই না? ইমাম আজম আবু হানিফার মহব্বত, এটা অন্তরে তৃপ্তি আসবে। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এভাবে যদি বলতে চাই, শুধু তা নয়, তিনি নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করে এই আমার মুসল্লি কেরাম বাবারা, আপনাদের কি কষ্ট হয়? শেষ করে দিন না, শেষ করে দিন না, আল্লাহ কবুল করুক। এই নামাজ শেষ করলেন, আল্লাহর ঘরখানি কাবার ভিতরে নামাজ সমাপ্ত করে তিনি এবার 2 টাকা মনিবের দরবারে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা মা আবাদা হাযাল আব্দুদ দাঈফু হাক্কা ইবাদাতি ওয়ালাকিন আরাফাকা হাক্কা মারিফাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আজম আবু হানিফা আকাশের দিকে 2 টাকা উত্তোলন করলেন। খানে কাবার ভিতর থেকে বাইতুল্লাহ আল্লাহর ঘর থেকে 2 টাকা তুলে তিনি দোয়া করতেছেন, মালিক তোমার গোলাম আমি আজম আবু হানিফা ইবাদত, আমি যত ইবাদত করেছি আমি মনে করতেছি আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারি না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইমাম খানে কাবায় ঢুকেছেন, নামাজ পড়েছেন, তিনি এমনকি ইমাম আজম আবু হানিফা রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে একজন মানুষ বলেছিলেন যে ইমাম আজম আবু হানিফা ইনি রাত্রের উযু দিয়ে, ইশারের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করে। ইমাম আজম আবু হানিফা বলে, এই আওয়াজটা আমার কানে এসে পৌঁছলো, আমার কানে যখন এসে পৌঁছলো আমি এখন লজ্জিত হয়ে গেলাম, কিরে আমার এই গোপন তত্ত্ব কিভাবে জানলো? এবং লজ্জিত হওয়ার পরে ইমাম আজম আবু হানিফা বলে, না না, আমি যদিও বা মাঝে মধ্যে ছেড়ে দিলেও আজকে থেকে, যেদিন থেকে আমাকে নিয়ে কথা বলেছিল আমি এই শাহের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করি, আমি সেদিন থেকে প্রস্তুতি গ্রহণ করলাম, আমার ইন্তেকাল পর্যন্ত আমি এই শাহের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। দেখেন এত ইবাদত করার পরেও তিনি বলতেছেন, আল্লাহুম্মা মা আবাদা হাযাল আব্দুদ দাঈফি হাক্কা ইবাদাতি। তিনি বলতেছেন, আল্লাহ আমি ইমাম আজম আবু হানিফা এখনো পর্যন্ত আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই। আল্লাহু আকবার। এত ইবাদত করার পরেও এখন তো আমরা একটা সিজদা দিলে, একটা রুকু দিলে, মাঝে মধ্যে মসজিদে আসলে আমরা বড় মুসল্লি হয়ে যাই, ঠিক কিনা বলেন? আর যারা রেগুলার মুসল্লি এদেরকে পাত্তাই দিই না। অনেক সময় দেখা যায় কিছু মুসল্লি কোথায় থেকে আসলো কয়েকদিন পরে, দেখতেছেন এখানে যারা রেগুলার নামাজ পড়ে এদেরকে পাত্তাও দিচ্ছে না, ঠিক কিনা বলেন? ঠিক না? ঠিক না?
দেখেন ইমাম ইবাদত নিয়ে কোনো ফখর নাই, ইনি ছোট হয়ে বললেন আল্লাহ, দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, আমি ইমাম আযম আবু হানিফা এত ইবাদত করেছি, এরপরেও আপনার হক আমি আদায় করতে পারি নাই, আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই। শুধু তা নয়, ইয়া বারিতানা ওয়ালাকিন আরাফাকা হাক্কা মারিফাতিন, তিনি বলতে লাগলেন শুধু তা নয়, আমি তোমার গোলাম হতে পেরেছি। সুবহানাল্লাহ। আমি ইবাদতের মধ্য দিয়ে আপনার হক আদায় না করলেও এই গোলাম ইমাম আযম আবু হানিফা, আমি নোমান বিন সাবিত, আপনি আল্লাহকে চিনতে পেরেছি। আমি ইমাম আযম আবু হানিফা, আপনি খোদাকে চিনতে পেরেছি, সেই জন্য আমি আপনার ইবাদত করি। ইবাদত করলে আমার মনে হচ্ছে আমি এখন আপনাকে সন্তুষ্টি করতে পারি নাই। দেখেন কত বড় বিষয়। ইমাম আযম আবু হানিফা দেখেন, ইনি একদিকে আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার, অন্যদিকে ইশকে মুস্তাফার প্রচার, অন্যদিকে মাসালা মাসাইল ৮১,০০০ মাসালা পৃথিবীর জমিনবাসীকে উপহার দিয়েছেন। সকল সমস্যা যদি হয়, ইমাম আযম আবু হানিফার কাছে গেলে সমস্যার সমাধান পাওয়া যায়। সুবহানাল্লাহ।